দোকানের মতো মিষ্টি লাল দই যদি ঘরেতেই তৈরি করা যায় তাহলে কেমন হয়। আর এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে অবশ্যই এই প্রসেসটা জানতে পারবে এবং পারফেক্ট লাল দই তৈরি করতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতেই এই লাল দই বাড়িতে একদমই দোকানের মতন বানিয়ে নেওয়া যায়। দেখো, আর একটা বাটি দই আমি কেটে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা জমাট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখো, দেখলেই বুঝতে পারবে। এবার চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। প্রথমেই আমি এখানে 1.5 কেজি মতন দুধ নিয়ে সেটাকে ফোটাতে দিয়েছি, মানে খানিকটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। কারণ দুধ প্রথম থেকে ফোটানো দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, সেই জন্য আমি বেশ খানিকটা দুধটাকে ঘন করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ মতো, মানে মিষ্টি মিষ্টি যাতে হয় দইটা, সেরকম পরিমাণে চিনি আর একই পরিমাণে গুঁড়ো আমুল দুধ একসাথে মিশিয়ে এবার দুধের মধ্যে ঢেলে দেব। চিনি আর আমুল দুধ একসাথে মিশিয়ে দেওয়ার জন্য এই মানে গরম দুধের মধ্যে পড়লেও আমুল দুধ দলা পাকবে না। এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব, মানে দুধটা আরেকটু ঘন করে নিয়ে এটা এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব। আর এরপর এর মধ্যে আরেকটা কন্টেনার বসিয়ে দেব এবং তাতে 2 চামচ মতো চিনি দেব। চিনিটা প্রথমে খানিকটা গলতে দেব, তারপরে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেলটা দিয়েই আমি এই লাল দইয়ের কালারটা আনবো, মানে লাল কালারটা আনতে হবে। চিনিটাকে খানিকক্ষণ মানে বারবার করে নেড়েচেড়ে রঙটা অরেঞ্জ কালারের করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখো, আস্তে আস্তে কালারটা ডিপ চলে আসছে, ডিপ অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এই কালারটা আসার পর এবার আমি খুব আস্তে আস্তে গ্যাসের ফ্লেম কমিয়ে এই দুধটা এর মধ্যে ঢেলে দেব। একই সাথে এই চিনির যে দলাটা মানে ক্যারামেলটার সাথে দুধটাকে নেড়ে ফুটিয়ে নেব। এতেও দুধটা খানিকটা ঘন হয়ে যাবে। এরপর এটা খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখতে হবে যে সময় আঙুল মানে দুধের মধ্যে দিলে পারে ছ্যাঁকান লাগবে না, সেরকম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এবার একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে সরটাকে ফেটিয়ে নিতে হবে যাতে দলা সর না থাকে। খুব ভালো করে এটা ফেটাতে হবে। ভিডিওটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে কিভাবে এই সরটাকে ফেটিয়ে নিচ্ছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন দই। এই দইটাকে আমি বেশ খানিকক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম। দেওয়ার পর এই 1 টেবিল চামচ দই, এই দইটা পাতার জন্য দিলাম। খুব বেশি পরিমাণে দই দেবে না, তাহলে কিন্তু টক দইয়ে খুব ঝাঁঝ হয়ে যাবে। এখানে 1.5 কেজি দুধ, তাই 1 টেবিল চামচ মতো আমি দই দিয়েছি। এবার কতগুলো কাচের বাটি নিয়েছি। কাচের বাটিগুলোকে ধুয়ে ভালো করে শুকনো করে নিতে হবে। এরপর বাটিগুলো ভর্তি করে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। বাকি খানিকটা থাকলেও সেটা পরে অন্য বাসনে বসিয়ে দেব। কাচের বাটিতে সব থেকে দই ভালো বসে। এবার একটা পুরো ঢাকনা দিয়ে দিলাম, একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। সবকটা বাটি যেন মুখটা ভালো করে ঢাকা হয়। এরপর ওপর দিয়ে একটা কাপড় চাপা দিয়ে দিলাম, একটু মোটা একটা কাপড় চাপা দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে জায়গাটা যেন একটু গরম গরম থাকে, মানে ফ্যানের নিচে অবশ্যই রাখবে না। এইভাবে ঢাকা দিয়ে 7-8 ঘন্টা রেখে দিয়েছি, মানে এটা রাতে পেতেছিলাম। এবার সকালবেলা তোমাদের দইটা আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমেছে। দেখো, এবার আমি এই বাটিটা উল্টে দেখাচ্ছি। দেখো, দই কিন্তু এতটাই সলিড জমেছে যে কোনোভাবেই পড়ে যাচ্ছে না। এই ভিডিওটা তোমরা ফলো করলে অবশ্যই এরকম পারফেক্ট দই বানাতে পারবে, আমি আশা করছি। আর এই লাল দই বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই আমার চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।